ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ইন্টারডিসিপ্লিনারি এক্সাম যেটা এমসিকিউ মোডে হবে, সেটা ওএমআর শিটে তোমাদের আনসারগুলো করতে হবে। ওএমআর শিটটি কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং খুব কেয়ারফুলি ওএমআর শিটটি ফিল আপ করবে। ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ওএমআর শিটটিকে ফিল আপ করতে হয়। এই হলো পুরো ওএমআর শিটটি, যেখানে প্রথম দিকে তোমার ডিটেইলস দিতে হবে এবং নিচের দিকে থাকবে কোয়েশ্চেনের আনসারগুলো। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে 4টে করে অপশন থাকবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সেই অপশনে তোমাদের যে ওভালটি রয়েছে, যে সার্কেলটি রয়েছে, তাকে ডার্কেন করতে হবে, ফিল আপ করতে হবে। আমি একে একে তোমাদেরকে প্রথম থেকে কি করে ওএমআর শিটটি ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম উপরে প্রথমে থাকছে সেমিস্টার। তো তোমরা এই জায়গাটাতে তোমরা লিখবে সেমিস্টার 1, এখানে তোমাকে লিখতে হবে 1। এরপরে থাকছে ডান দিকে দেখবে এক্সামিনেশন। এক্সামিনেশন হচ্ছে তোমাদের এক্সামিনেশনটা হচ্ছে 2024-এ, যদিও এক্সামটি 2025-এ হচ্ছে, কিন্তু তোমাদের শিডিউলড এক্সামিনেশন হচ্ছে 2024। এখানে তোমাদের 2024 লিখতে হবে। তারপর রয়েছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোডে 3টে অপশন রয়েছে, আইএনটিডিসি 1, আইএনটিডিসি 2 এবং আইএনটিডিসি 3। এইখানে তোমরা, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে, তোমরা আইএনটিডিসি 1 এইটিকে ডার্কেন করবে ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে। এটাকে পুরোটাকে এইভাবে, এই সার্কেলটাকে পুরোটাকে এইভাবে ফিল আপ করতে হবে। এরপরে রয়েছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার। তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট দেওয়া হবে, সেই কোয়েশ্চেন বুকলেটের উপর একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা তোমরা এইখানে ফিল আপ করবে। কোয়েশ্চেন বুকলেট পাওয়ার পর ওএমআর শিট নাম্বার, এরপরে রয়েছে যেটা ওএমআর শিট নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ওএমআর শিট নাম্বার। এই নাম্বারটি কোথায় রয়েছে? এই যে এখানেই রয়েছে, এই শিটের উপরেই নাম্বারটি রয়েছে। যেমন এইখানে নাম্বারটি হচ্ছে 13997। তোমাদেরকে এইখানে 13997 এই নাম্বারটি লিখতে হবে, 13997। বা এই যে তোমার যে ওএমআর শিট তোমাকে দেওয়া হবে, সেটার উপরে এই কর্নারে যে নাম্বারটি থাকবে, সেই নাম্বারটি হচ্ছে ওএমআর শিট নাম্বার। এই নাম্বারটাই তোমাকে এই স্পেসে লিখতে হবে। তারপরে আসছে নেম অফ দ্য সাবজেক্ট। নেম অফ দ্য সাবজেক্ট, নেম অফ দ্য সাবজেক্টে তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটি লিখতে হবে। মনে রাখবে, যখন এই বক্সগুলো ফিল আপ করবে তখন কিন্তু ক্যাপিটাল লেটারে এগুলো ফিল আপ করতে হবে। যেমন তোমার সাবজেক্ট যদি হয় ইংলিশ, তাহলে তোমাকে লিখতে হবে ENGLISH, ইংলিশ। আচ্ছা, যদি হয় পলিটিক্যাল সায়েন্স, তাহলে প্রথমে পলিটিক্যাল লিখবে, তারপরে একটা বক্স ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে নেক্সট বক্স থেকে তুমি লিখবে সায়েন্স। অর্থাৎ সাবজেক্টের নামের যদি 2টো পার্ট থাকে, তাহলে প্রথম পার্ট লেখার পর দ্বিতীয় পার্টের আগে একটা বক্স ব্ল্যাঙ্ক রাখতে হবে। এইভাবে সাবজেক্টের নামটি লিখতে হবে। তারপরে আসছে স্টুডেন্টস নেম। এবার তোমার নাম লিখতে হবে। নাম যদি 2টো পার্টে হয়, তাহলে প্রথমে নাম লিখবে, যেমন সাপোজ তোমার নাম হচ্ছে অমল কুমার দাস, তাহলে তুমি লিখবে অমল, AMAL, অমল, একটা গ্যাপ, তারপরে হচ্ছে কুমার, KUMAR, তারপরে আবার একটা গ্যাপ,
এবার লিখবে DAS, অমল কুমার দাস। এইভাবে তোমার নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটার লিখবে। প্রত্যেকটা পার্ট, নামের প্রত্যেকটা পার্টের মাঝে একটা করে ব্ল্যাঙ্ক বক্স ছেড়ে দিতে হবে। তারপরে আসছে রোল নাম্বার, তারপরে রয়েছে রোল নাম্বার। রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে রোল নাম্বারটি লিখবে। তোমার আই কার্ডের মধ্যেও রোল নাম্বার রয়েছে, কিন্তু সেইটা দেখে তুমি কিন্তু রোল নাম্বার লিখবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কারোর আই কার্ডে যে রোল নাম্বারটা সেটা অনেক সময় ভুল হয়ে যায় বা ভুল থেকে থাকতে পারে। এই জন্যে তোমার অ্যাডমিট কার্ড দেখে সেইখান থেকে রোল নাম্বারটি লিখতে হবে। ধরা যাক তোমার রোল নাম্বারটা হচ্ছে 2402BA, 2402BA 0012345। তাহলে তুমি প্রথমে তোমার রোল নাম্বারটা এই বক্সের মধ্যে লিখে ফেলবে। রোল নাম্বারটা প্রথমে বক্সের মধ্যে লেখার পরে প্রত্যেকটা বক্সের নিচে যে ওভালগুলো রয়েছে, সেইখানে যেমন ধরো এই যে প্রথম বক্সে আমরা কত লিখেছি 2, তার নিচে যে সার্কেলের মধ্যে 2 লেখা আছে, যেমন এই সার্কেলটিতে